মৃতদের পক্ষ থেকে কোরবানি করা এটা মুস্তাহাব। আমাদের অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের উপর তাদের অনেক অবদান তো বলে শেষ করা যাবে না। অনেক বড় বড় বুজুর্গানে দিন তারা অতীত হয়েছেন, আমরা যাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তো আমরা যদি মৃতদের নামে কোরবানি করতে চাই তাদের সওয়াব রেসানির আশায়, তাহলে এটা মুস্তাহাব, এটা উত্তম, করা যেতে পারে। যদি এমন হয় যে আমি যার পক্ষ থেকে কোরবানি করছি ওটা পরিপূর্ণভাবে নফল কোরবানি, তিনি আমাকে কোনো ওসিয়ত করেন নাই, তাহলে এ ধরনের ক্ষেত্রে ওই গোশত বন্টন করার ক্ষেত্রে জিম্মাদার আমি আমার ইচ্ছামতো বন্টন করতে পারি। চাইলে পুরোটা দান করে দিতে পারি, চাইলে আমি এখান থেকে 3 ভাগ করে স্বাভাবিক যে নিয়ম আছে সেভাবে বন্টন করতে পারি, চাইলে 2 ভাগ করতে পারি, চাইলে নিজেও পুরোটা রেখে দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় যে আমি ওসিয়তের কোরবানি করছি, আমার বাবা মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করেছিলেন অথবা অন্য কেউ ওসিয়ত করেছিলেন যে তুমি আমার পক্ষ থেকে কোরবানি করো, এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই কোরবানির পশুর গোশত পুরোটাই সদকা করতে হবে। ওখান থেকে যিনি কোরবানি করছেন তিনি খেতে পারবেন না, ওটা সদকা করা জরুরি। 4 নম্বর মাসালা, নবীজির নামে বা নবীজির পক্ষ থেকে কোরবানি করা, এটি উত্তম। হাদিসে পাকে এসেছে, তিরমিজি শরীফের 1495 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক বছর 2টো কোরবানি করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি 2টো কোরবানি করেন কারণ কি? তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন প্রত্যেক বছর তার পক্ষ থেকে কোরবানি করতে থাকি। তা আমার যতদিন হায়াত আছে আমি কখনোই নবীজির পক্ষ থেকে কোরবানি করা বাদ দিব না, প্রত্যেক বছর কোরবানি করতে থাকবো ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী মুর্তাজাকে কোরবানি করার ওসিয়ত করেছিলেন। তো নবীজির পক্ষ থেকে কোরবানি করা এটা বহুত বড় সৌভাগ্যের ব্যাপার। যাদের তৌফিক আছে তারা চাইলে আলাদা গরু কোরবানি করতে পারেন অথবা এক অংশ নিতে পারেন। আমাদের সমাজে এমন অনেক ভাই বোন আছেন, অনেক মানুষ এমন আছেন যারা 5 শরীকে কোরবানি করছেন, 4 শরীকে করছেন, 6 শরীকে করছেন, অর্থাৎ অংশ সাতের কম আছে। যাদের অংশ সাতের কম আছে তারা চাইলে খুব সহজেই এখানে একটা অংশ নবীজির জন্য নির্ধারণ করতে পারেন। তো নবীজির জন্য যে অংশ নির্ধারণ করা হবে ওই অংশের ব্যাপারে কোরবানি দাতারা পরিপূর্ণ স্বাচ্ছন্দ্যের সাথে ফয়সালা করতে পারবেন। তারা চাইলে ওই অংশের পুরো গোশত সদকা করতে পারেন, তারা চাইলে অর্ধেক দিতে পারেন, তারা চাইলে পুরোটা নিজেরাও রাখতে পারেন। যে কোনোভাবে আপনারা এটার বন্টন করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে তো আছেন যে 3 ভাগে করছেন, 4 ভাগে করছেন, তারা এই বিষয়টা যদি আমলে নেন তাহলে খুব সহজেই বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা যারা কোরবানি করছি আমরা এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করি।